রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। রাজ্যের সমস্ত বুথে বুথেই হয়েছে লক্ষণ রেখা 100 মিটার দূরে দণ্ডি কাটা। আর এই নিয়েই তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির মধ্যে তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি ভোটারদের ভয় দেখানো হচ্ছে, এরা নির্বাচন কমিশন নয়, এরা নির্যাতন কমিশন। এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। বিষয়টা এই নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, আর এদের সিইও জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার, তিনি যেভাবে আজকে পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনটা পরিচালনা করার চেষ্টা করছে, আমাদের তো মনে আশঙ্কা দেখা দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি যেভাবে ভোটারদেরকে ভয় দেখানোর জন্য, পুরোপুরি ভোটারদের ভয় দেখানোর জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। দেখবেন আমরা কোনোদিন দেখিনি যে পশ্চিমবঙ্গের নির্বাচনে সেনাবাহিনীর সাজোয়া গাড়ি লাগে। আমরা এবার দেখলাম যে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে সেনাবাহিনীর সাজোয়া গাড়ি নিয়ে এসেছে। এই জন্য যুদ্ধের প্রেক্ষাপট প্রস্তুত হচ্ছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে, প্যারামিলিটারি ফোর্সকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু গন্ডি কেসটা কি বলছে? কোনটা বলছে? যে গন্ডি হচ্ছে, গন্ডির কেসটা সম্পূর্ণভাবে প্রেসারাইজ করা, মানুষকে ভয় দেখানো, যে মানুষ যাতে ভোট দিতে না আসতে পারে তার ব্যবস্থা করছে। আপনাকে বলে রাখছি, শুনুন, যতই নির্বাচন কমিশন এইগুলো করুক, বাংলার মানুষ প্রস্তুত আছে। তারা এই বাঙালিদের প্রতি যে অত্যাচার করছে এই বিজেপি সরকার রূপী নির্বাচন কমিশন, জবাব বাংলার মানুষ 23 তারিখ আর 29 তারিখ দিয়ে দেবে। এর উত্তর ওরা 4 তারিখ পেয়ে যাবে। আমি এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছি। কারণ নির্বাচনকে ভয় এবং নিরপেক্ষ করবার জন্য সেক্ষেত্রে নির্বাচন আধিকারিক তিনি যে নিয়মটা করেছেন, এই নিয়মটা ঠিকই করেছেন। হয়তো সময় একটু লাগতে পারলেও এখানে একটা ফেয়ার ইলেকশন হয় বলে আমি মনে করি। হঠাৎ এই ধরনের নিয়ম করলো কারণ আপনার কি মনে হয়? তার কারণ এর আগে তো আমরা বাংলায় দেখেছি কিভাবে অবাধে ছাপ্পা চলেছে, কিভাবে মৃত ভোটারের নামে অন্য ভোটাররা গিয়ে ভোট দিয়ে দিয়েছে, কিভাবে সজাগ ভোটার সে নিজের ভোট নিজে দিতে গিয়েছে, বলছে তোমার ভোট হয়ে গিয়েছে, চলে যাও। অর্থাৎ বাংলার ভোটাররা তারা তাদের নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত হতো। সেই কারণে এবার ভালো নিয়ম করেছে, যে ভোটার সে যাবে, সেখানে যাবে। এর জন্য কমিশন যেটা করেছে আমি সেই অর্ডারকে সাধুবাদ জানাই।